হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম শিমের বিচির ডাল। এই তো প্রথমে প্যান বসিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে দু কোয়ার মতো রসুন আর একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ, লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, প্রায় 1 টিস্পুনের মতো। তারপর এগুলো নাড়তে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নাড়িয়ে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে কষিয়ে নিলাম যাতে মশলাটা ভালোভাবে ফ্রাই হয়। দেন শিমের বিচিগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো মিক্স করার পর ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দুটো টমেটো কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। এই তো আমার লবণটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার নাড়িয়ে নেব। আবার একটু পানি অ্যাড করব, করে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুললে আবার নাড়িয়ে নেব। দেখা যাচ্ছে যে শিম পানিটা পুরো খেয়ে নিয়েছে। এই যে আমি চেক করছি শিমটা পুরো সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন আবারও পানি দেব, একটু বাড়িয়ে দেব যাতে শিমটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর পুরোপুরি পানিটা দিয়ে দেব যাতে পুরোপুরি সিমটা হয়ে যায়। অলরেডি আমার সিমটা হয়ে যাওয়ার পথে এসেছে। এই পুরোপুরি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, পুরোপুরি ব্লক উঠে গেলে রান্নায়, তারপর আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এই তো আবার ঢাকনা খুলে কিছুক্ষণ পরে এখন দেখতে পাচ্ছি যে ব্লক উঠে গেছে। 3-4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ। এই তো আবার আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা শেষ হয়ে এলে আবার আমি কিছু নাস্তার ব্যবস্থা করি যাতে আমাদের বিকেলের নাস্তাটা হয়ে যায়। এই তো এগুলো বানিয়েছি।